আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আজকের ভিডিওটা আমি আমার কিছু অনলাইন পারচেস আর কি করেছি, অনলাইন থেকে কিছু শপিং করেছি, তো সেখান থেকে স্টার্ট করলাম। তো এখানে একটা খুব সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো ব্যাগটার কালারটাও দেখতে পাচ্ছেন, কালো আর হচ্ছে একটু চকলেটি কালারের মধ্যে, কম্বিনেশনটা খুবই সুন্দর। তো ব্যাগটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের ব্যাগ আর একটা ব্র্যান্ডের ব্যাগ। তো আমি ব্র্যান্ডের নামটাও দেখিয়ে দিব। তো ব্যাগটার ভিতরে মানে মোটামুটি ভালোই স্পেস আছে, তো খুব একটা বড় সাইজের না, আবার একদম ছোট সাইজেরও না, মিডিয়াম সাইজের একটা ব্যাগ। এই তো ব্যাগের নামটা দেখিয়ে দিলাম। আর ব্যাগের সাথে একটা লং চেইন আছে অ্যাটাচড করা। ব্যাগের ভিতরে একটাই কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে সাইড পকেট আছে, যেটাতে ছোটোখাটো কয়েন বা টাকা রাখা যাবে। তো এই তো ব্যাগটার যে সামনের যে একটা সিস্টেম আছে, খোলার সিস্টেমটা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমি এখানে আরও কিছু অনলাইন থেকে শপিং করেছি, যেটা হচ্ছে স্কিন কেয়ার কিছু জিনিস কিনেছি। গরমে তো একদমই আমার স্কিন কেয়ার করা হয় না, কিন্তু শীতের মধ্যে স্কিনটা এত বেশি ড্রাই হয় যে স্কিন কেয়ার না করে একদমই থাকা যায় না। তো আমি এই পেজটা থেকে সব সময় কিন্তু আমি স্কিন কেয়ার বলেন, হেয়ার কেয়ার বলেন, আমি সব কিছু এনে থাকি। তো পেজটার নাম হচ্ছে বিডি বিউটি গ্ল্যামারেস, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। তো আপুর পেজে কিছুদিন আগেই আর কি অফার চলছিল, তো সেই অফার থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করে ফেলেছি। তো এখানে একটা নাইট ক্রিম এনেছি। এই নাইট ক্রিমটার রেগুলার প্রাইস ছিল 1600 টাকা, কিন্তু অফারে আমি 1280 টাকায় পেয়েছি। আর এখানে গোট মিল্ক সোপ যেটা, এটা কিন্তু 550 টাকা হচ্ছে একটা। তো আমি বাই ওয়ান গেট ওয়ান অফারে আর কি একটার সাথে আরেকটা ফ্রি পেয়েছি। তো এই অফারটা একদমই হাতছাড়া করা যায়নি, খুবই একটা ভালো অফার ছিল। তো আমি হচ্ছে দুইটা পেয়ে গেছি একটার দামে। এর সাথে আরও একটা ছিল রাইস স্ক্রাব। তো স্ক্রাবটা হচ্ছে 400 টাকা নিয়েছিল, এটা রেগুলার প্রাইস ছিল 600 টাকা। আর থানাকা যে ফেস প্যাকটা, সেটার সাথে একটা সিরাম নিয়েছিলাম। তো সিরামটার রেগুলার প্রাইস ছিল 800 টাকা আর থানাকা ফেস প্যাকের প্রাইস ছিল 680 টাকা। তো দুইটা আমি একসাথে নিয়েছি 1000 টাকায়। তো এটাও কিন্তু অনেক ভালো একটা অফার। তারপর নিয়েছিলাম ব্রাইটেনিং অয়েল, এটা হচ্ছে একটা ফেসিয়াল অয়েল আর কি। তো এটা মুখে ইউজ করা যায়। এটার মানে শীতের মধ্যে যাদের স্কিন একটু ড্রাই হয়ে যায় তারা কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারেন। আর যে বিটরুট সিরামটা এনেছি, এটার কাজ হচ্ছে যাদের স্কিনে পোর্স আছে, সেই পোর্সগুলো আর কি একটু মিনিমাইজ করার জন্য এই যে বিটরুট সিরামটা খুব ভালো কাজ করে। তো আমার মুখে না প্রচুর ব্রণ হতো আগে, মানে আগে বলতে প্রায় 4-5 বছর আগেও প্রচুর ব্রণ হতো। তো ব্রণটা কিন্তু এখন কমে গিয়েছে, একদমই ব্রণ নেই, কিন্তু যে মুখে একটা কেমন যেন গর্ত টাইপের হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু আমি এই সিরামটা অর্ডার করেছি। আর আমি হচ্ছে অন্য ব্র্যান্ডের সিরাম আগেও ইউজ করেছি, তবে এই যে বিটরুট সিরামটা, এটা হচ্ছে আমি নতুন এনেছি আর কি, প্রথমবার ইউজ করব। তো শীতে ত্বকের যত্নে আমি কি কি ইউজ করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর ব্যাগটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া রসমালাই নিয়ে এসেছে। রসমালাইটা আসলে রাতের বেলা এনেছে। তো রাত বলতে কিন্তু অনেকটা ভালোই রাত ছিল, 11টা 11:30 বেজে গেছে। তো বাচ্চারা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আদিয়ান শুধু সজাগ ছিল, ওকে এক পিস দিয়েছিলাম। তো বাদ বাকি যা ছিল সব ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন সকালে বলেছি যে নাস্তার সময় দিব। আর এই ক্লিপটা ছিল তার পরদিন সকালবেলা। তো সকালই হচ্ছে আমি কাজকর্ম শুরু করেছি। এখন সকাল 6:30 বাজে। তো আম্মু চলে গিয়েছে সকালবেলা, মানে 6টার দিকে বাসা থেকে বের হয়েছে, আম্মুদের বাস ছিল আর কি সকালে। তো আম্মু চলে যাওয়ার পরে আর ঘুম হয়নি, ওই দিন আবার ফ্রাইডে ছিল, তারপর আর ঘুমাইনি। তো ভাবলাম যেহেতু আম্মু নেই, আমিও মানে যে কাজগুলো আছে, নাস্তা বানাতে হবে, তারপর টুকটাক আরও কাজ আছে, এগুলো করে ফেলি। তো আম্মু থাকলে তো দেখা যায় উইকেন্ডগুলোতে আমি একদমই একটু লেট করে উঠি, মানে সকাল সকাল আর ঘুম থেকে উঠি না, জানি যে আম্মু সবাইকে নাস্তা টাস্তা করিয়ে দিবে, এই জন্য আমিও মানে আলসেমি করে ঘুমাই থাকি। তো আজকে যেহেতু আম্মু চলে গিয়েছে, এখন তো আমাকে নাস্তা, তারপর সবার জন্য খাবার টাবার রেডি করতে হবে। এই জন্য সকালই আর কি আমি নাস্তাটা বসিয়ে দিলাম। আর আপনাদের ভাইও বাসায় ছিল, এই কারণে নাস্তার ঝামেলা আর কি করতেই হবে। তো এখানে আমি মুগ ডাল ভুনা করে নিয়েছি। এখন এই তো একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর পরোটার ডোটাও রেডি করে নিয়েছি। এখানে আমাদের জন্য আর কি পরোটাটা রেডি করে আমি স্কোয়ার শেপ দিয়ে রেখে দিয়েছি, এটা পরে আর কি যখন নাস্তা করবে তার আগ মুহূর্তে ভেজে দিব।
তো ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো বেশ অনেকটা সময় পরে আমি কিন্তু রান্নাঘরে এসেছি। এই তো এখন আমি এক এক করে পরোটাগুলো বানিয়ে ভেজে নিব। ছুটির দিনগুলোতে বাচ্চাদেরকেও খুব তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠাই না, ওরা যখন ঘুম ভাঙে তখনই উঠে। আর এখন তো পরীক্ষা ছিল, এই জন্য হুজুরও আসেনি, কয়েকদিন বন্ধ দিয়েছে। তো হুজুর আসলে আবার শুক্রবার দিন সকাল সকালই আসে, এই জন্য ঘুম থেকে উঠতে হয় তাড়াতাড়ি। আর যেহেতু হুজুর আসবে না, এই জন্য আর বাচ্চাদেরকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠায় নাই। তো এখানে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আর এক এক করে ভেজেও নিচ্ছি। তো মাশাল্লাহ পরোটাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছিল। আর যদি পরোটার ডোটা করে একটু রেখে দেওয়া যায় রেস্টে 10-15 মিনিটের মতো, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ফ্লাফি হয়। তো এখানে ডিম পোস্ট করে নিব। তো এই যে ডিম পোস্টের যে প্যানটা, এটা কিন্তু আমি বেশ অনেক দিন আগে নিয়েছিলাম। তো হ্যান্ডেলটা ভেঙে যাওয়ার কারণে এটা আর ব্যবহার করা হয়নি, ফেলে রেখেছি। তো ভাবলাম আজকে এটাতে একটু ডিম পোস্ট করি। তো এই প্যানটাতে আর কি ডিম পোস্ট করতে আমার একটু ভয় লাগে, দেখা যায় অনেক সময় উল্টাতে গেলে ডিমগুলো ভেঙে যায়, এই জন্য ভালো লাগে না। তো যাই হোক, আজকে দেখলাম যে ভাঙেনি, ভালোভাবেই আর কি উল্টানো গিয়েছে। তো এখানে 2টা ডিম পোস্ট করে নিয়েছি, একটা আমি খাবো আর একটা আদিয়ানের জন্য। আদিয়ান এমনিতে ডিম পোস্টটা একদমই খেতে চায় না, খুব কষ্ট করে ওকে ডিম খাওয়াতে হয়। তো যখন পরোটার সাথে ডালের সাথে মিক্স করে ডিমটা খাওয়ানো হয় তখন একটু মুখে দেয়, এছাড়া খালি যদি ডিম পোস্ট দেয় তাহলেই ফেলে দেয়। তো এর মধ্যে কিন্তু বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি, আর রাতে যে রসমালাইটা এনেছিল ওইটাও কিন্তু দিয়েছি, পরোটার সাথে খেতে ভালোই লেগেছে। তো বাচ্চারা তো খেয়ে নিয়েছে, এদিক থেকে আপনাদের ভাইয়াকেও নাস্তাটা দিয়ে দিয়েছি, ও খেয়ে বাজারে যাবে। তো আদিয়ানের অবস্থা দেখেন, নাস্তা খাওয়ার টাইমেও তার বাবাকে কি পরিমাণ ডিস্টার্ব করছে। তো এরকম কিন্তু সবসময়ই করে, যখনই ওর বাবা খেতে বসে ওর পিছনে এসে এরকম ঘাড়ের উপরে ঝুলে থাকবে। তো আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে, অনেকগুলো বাজার সদাই করে নিয়ে আসছে। তো এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাড়িতে নিয়ে যাবে কিছু, আর কিছু বাসায় রাখবো। তো মাছ মাংস এগুলো এখন বের করব। আর রান্না বান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি, বাজার আনতে আনতে প্রায় 12টা 12:30টার মতো বেজে গেছে। তো বাসায় যা ছিল এগুলোই রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে আমি মূলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজতেছি, আর এই তো দুধটা বসিয়ে দিয়েছি। আর এই তো এখন বাজারগুলো এক এক করে বের করে নিব। এখানে মুরগি এনেছে, তো দেশি মুরগি ছিল, ব্রয়লার মুরগি ছিল একটা, তো এগুলো বের করব। আর মাছও এনেছে, মাছ এনেছে অনেকগুলো। তো আমার ছোট মেয়ে যেটা আলবিনা, ও কিন্তু ইলিশ মাছ খাওয়ার জন্য কয়েকদিন ধরেই বলছিল আমাকে। তো আমি ইলিশ মাছ খুব ভালো একটা কিনতে পারি না, আমি কখনো কিনিও নাই, এই জন্য আমি আর সাহস করে বাজারে যাইনি আর কি কিনতে। তো ওর বাবাকে বললাম, পরে ওর বাবা এখানে 2টা ইলিশ মাছ নিয়ে আসছে, যেহেতু মেয়ে খেতে চেয়েছে। তো ইলিশ মাছটা আলবিনাই শুধু একটু খায়, এছাড়া কিন্তু আর কেউ খেতে চায় না, মানে আমার অন্য বাচ্চারা আর কি খেতে চায় না। আর এখানে কিছু তেলাপিয়া মাছ আর রুই মাছ ছিল, আর ফাইসা মাছ আছে আর কি, ওগুলো কাটায় আনতে পারে নাই, হাতে সময়ও ছিল না, বাজার করতে করতে অনেকটা সময় লেগেছে, এই জন্য আর না কাটিয়ে নিয়ে আসছে। তো বাসায় যে খালা আছে সে পরদিন আসলে আর কি মাছগুলো কেটে নিবে। তো আমি এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছি। আর যে রুই মাছ এনেছে ওগুলোকে ওয়াশ করে একবারেই ফ্রিজে রাখবো। তো এদিক থেকে আমি মুরগি রান্না করব। তো মুরগিটা এখন পেঁয়াজ মরিচ এগুলো কষিয়ে আর কি রান্না করে নিব। আর এই যে মশলাদানিটা আম্মু যেটা এনেছে ইন্ডিয়া থেকে, ওইটা কিন্তু ব্যবহার করা শুরু করেছি। অনেকদিন যাবত অন্য একটা মশলা বাটি ইউজ করার কারণে এখন কেমন যেন আন্দাজটা আমি ঠিক পাচ্ছিলাম না, বারবার দিচ্ছিলাম হলুদ মরিচ এক এক চামচটা আর কি, বেশি একটা আন্দাজটা ভালো করে করতে পারিনি। আস্তে আস্তে ব্যবহার করতে করতে ইউজ টু হয়ে যাব। তো এখানে এই যে রুই মাছগুলো আমি ভালো মতো ওয়াশ করে তারপরে বক্সে করে রেখে দিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। আর যে মাছগুলো এনেছে ওগুলো কিন্তু আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। তো সেদিন এই বক্সগুলো আমি বাজার থেকে নিয়ে আসছি, এগুলো ওয়ান টাইম যে বক্স আছে ওই হিসাবে বিক্রি করে, দামও অনেক কম, পার পিস 10 টাকা করে। তো এগুলোতে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মাছ মাংস রাখলে বোঝা যায় উপর থেকে যে কোনটায় কি রেখেছি। তো ভালোই কাজ চলবে আর কি। তো এখানে আমি সরিষা শাক ভেজে নিয়েছি, সরিষা শাকটা আমার আগে কখনো খাওয়া হয়নি, তো এবার খেলাম, ভালোই লেগেছে আমার কাছে। তো এর মধ্যে আমি টেবিল রান্নাটাও চেঞ্জ করে দিয়েছি, মানে রান্না বান্না করছি, বাজার গোছাচ্ছি, পাশাপাশি কিন্তু এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর আম্মু থাকার কারণে এতদিন এত পরিমাণ আম্মুকে জ্বালিয়েছি, কোনো কাজ তো করিই নাই, আম্মুই সব করছে। তো আম্মু যাওয়ার পরে আমি আরও কাজকর্ম করতে যে একদম হিমশিম খেয়ে যাচ্ছি।
তো অনেক বেশি আর কি আম্মুকে মিস করি তখন, যখন আর কি কাজ বেশি চাপ পড়ে তখন মাকে বেশি মিস করি। তো আপনাদের ভাইয়া কিন্তু মাসিক যে মুদি বাজারটা আছে, শুকনা যে গ্রোসারিটা, ওইটাও কিন্তু এনেছে। ওগুলো আর গোছানো হয়নি, ওগুলো সন্ধ্যার দিকে ভাবছি যে আস্তে আস্তে গোছাবো, কারণ মাছ মাংসের বাজার গোছাতেই আমার অনেকটা সময় লাগছে। তার মধ্যে তো রান্না বান্নাও করছি পাশাপাশি। এই যে আপনাদের ভাইয়া বলছে সে কালো জিরা ভর্তা খাবে, তো ভাবলাম যে একটু করে দেই। তো এখানে কালো জিরাগুলোকে আমি আগে ভালো মতো টেলে নিয়েছি। তো এখানে পাটা বের করে তারপর এটাকে ভালো মতো মুছে এখন একদম শুকনা করে, শুকনা পাটার মধ্যে আমি কালো জিরা দিয়ে শুকনা অবস্থাতে আর কি বেটে নিব। তাহলে পরবর্তীতে যখন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে বাটবো মানে তখন আর কি বেশি একটা সময় লাগবে না। কালো জিরা বাটতে কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক, এখন আমি 2-3 বার আর কি পাটায়, খালি পাটায় আর কি বেটে নিয়েছি কালো জিরা। তারপর এখানে পেঁয়াজ রসুন কুচি, তারপর কাঁচামরিচ কুচি, এগুলো একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজে তারপর এখন বেটে নিচ্ছি। কালো জিরা ভর্তা এভাবে বানালে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর আপনাদের ভাই কিন্তু অনেক পছন্দ করেছে কালো জিরা ভর্তাটা আজকে। আর এখানে কিন্তু আমি রসুনটা আর হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে দিয়েছি, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর কালো জিরা ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এই তো আমি যতটুকু করে নিয়েছি অতটুকু কিন্তু আপনাদের ভাইয়ের একবেলাতেই শেষ হয়ে গেছে। ও অনেক পছন্দ করে কালো জিরা ভর্তা। তো শুক্রবার ছিল, তো সবাই নামাজ পড়তে গিয়েছে, তো নামাজ পড়ে চলেও আসছে। আমি হচ্ছে টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। এই তো যা যা রান্না করেছি সব কিছু টেবিলে নিয়ে আসতেছি এক এক করে। আর মূলা যে রান্না করেছিলাম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ওইটা আর দেইনি, কারণ যেহেতু শাক আছে, একটা সবজি থাকলে পরে আর ওই সবজিটা খাওয়া হয় না। তো রাতের বেলা ভাবছি যে ওইটা দিয়ে দিব। শীতের মধ্যে কিন্তু একদম খাবার বেড়ে রাখলে 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায় সব। বাচ্চাদেরকে আর আপনাদের ভাইকে ডাকতে ডাকতেই খাবার অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড একদমই ঠান্ডা খাবার খেতে পারে না, গরমের সময় তাকে খাবার গরম করে দিতে হয়, সবকিছু গরম গরম খাবে সে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।